দিশি আজান শুনবেন, দিশি আলে এটা দিশি আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে বলছে আল্লাহ 550। এই আল্লাহ কটা? 12 টান দিলে মানে পাল্টাবে না, পাল্টাবে না। তাহলে এই যে আর দুজন বাকি আছে, জীবনে ওই আকবার বলবেন না। আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবো কেন? বলছে আল্লাহু আকবার, চরম অন্যায় হবে। হু আকবার কি বলবেন? আকবার, আকবার বলছে। আকবার লোকের নাম, তার না আজানের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। খবরদার, আল্লাহু আকবার জীবনে বলবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আকবার। আসসালাতু খায়রুন মিনারে নায়ো। কি ঠিক হয়নি, সব কটা ভুল। সালাতো খয়রুন, খয়রুন তো মেয়ের নাম, সে আজানে ঢুকবে কেন? আজানে খয়রুন আছে, কেউ বলছে খয়রুন, কেউ বলছে খয়রুল, বলছে খয়রুল আমার মামু। ফজরের সময় বলছে খয়রুল আমার মামু। ভোরের বেলা যা যা খুশি সে তাই করছে, লোক জন্য আমদাজি মাইকে কামড়ি লেগে রেখে। তাহলে কি বলতে হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মিনান নাওম, মিনান কি হবে? নাওম। এইগুলো শিখিয়ে দেওয়ার জন্য আমি বলি, অনেক অজ্ঞ লোক আছে ভাবে সাইগুলো সব ইয়ার কি মারে, অত সহজ না। জিপ পেটের মধ্যে ঢুকে যাবে নাও, আর নাও খুঁজতে গেলে। আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম। আরে হাই আলাস সালাত, হাইয়া আলাস সালাত। এইটা ছোট হাস বাপের বেটা, আর এমনি সাধারণ লোক হাইয়া আলাস সালাত, মানে বড় হা উচ্চারণ করছো কেন? আল্লাহ আমার শেষ করে দাও, আমার শেষ করো। কারণ এই বদদোয়া দিচ্ছে কেন মসজিদে গিয়ে? মাতলির বললুম যে তো মসজিদের মুয়াজ্জিন কি বলে গো? বলছে যা পারে বলি গিয়ে কি করবো, ফিরি ফিরি ফিরি। বলছে ফিরি, যা যা খুশি সে তাই করতে ফিরি। তাহলে কি হবে? হাইয়া আলাস সালাত। এই জায়গায় বড় হা, হাইয়া আলাস সালাত ছোট হা। হাইয়া আলাস সালাত, ছোট। আর ওদিকে বড় হা। আর লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও ছোট।
এই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, দোয়া কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। হিকোটা করে দেন, হিকো জি বেরিয়ে যাবে। মল হেক বলবে, হেক মোল হেক, মোল ভুল হেক ভুল। সেই জন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? ওই একা একা শেখার কাজ না, ওস্তাদ ধরে শিখতে হবে। তাহলে কি হবে? আপনার জিন্দগি কোরআনটা ওয়ারাত্তিল কুরআন তারতিলার সঙ্গে কোরআন আপনি জীবন যাপন করতে পারবেন। আল্লাহ, এখন আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না রাখি তাহলে কবরে গিয়ে কিন্তু আরবি বলতে পারবো না। ফেরেশতারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বাহ, আমি বলবো আমি বুঝতে পারছি না, গরিব মানুষ। ও গরিব মানুষ পিছিয়ে করছে, বুঝতে পারছে না। বলছে আর দুবার বলবো, বুঝতে পারো আর না পারো। ওয়াবিল ইসলাম আদিনা, না আমি টোটো চালাতে, তোমার বাড়ি মোহাম্মদপুর বাড়ি আমার। ও আচ্ছা, মোহাম্মদপুর লোক টোটো চালাতে। আর কবার বলবে, আর একবার বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম আদিনা, আর একবার বলছে আবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না ওরা বুঝতে পারছি না, তুমি যাও যাও। সঙ্গে সঙ্গে ও ফেরেশতা চলে যাবে, গিয়ে দুজন পাঠাবে, দুজন সব অন্ধ, দুজন সব কালা। ওই মাস শুরু, তুই জানি না কেন, তুই কোথায় ছিলি রে? আজ যদি আরবি বলতে পারেন, উত্তর দিতে পারেন, তাহলে যিনি আরবি জবান করে দেবেন তিনি প্রত্যেক দিন 5 বার করে ডাকছেন, আমার বাড়ি আয়। জবান আরবি করবি, আমার বাড়ি আয়। কেউ পিটতে আসছে, আমার কাছে আয়। কেউ বড় কথা বলছে, আমার বাড়ি আয়। আমি তো সব ক্ষমতার মালিক, আমি তার 12টা বাজাবো, আমি তোর মুশারি খাটিয়ে রাখবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, আমি আল্লাহ পাক তোরে কথা দিলাম, ও কলিজা টুকরা ভাইরা, একটা গরু যখন বাচ্চা দিচ্ছে না, দুধ দিচ্ছে না, ওই গরুটার নাম বাঁজা গরু রে। ওই গরুর ধর্ম ছিল বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গরু বাঁধা হয়ে যায়, মালিক আর জাপনা দেবে না। গমের ভুসি, ছোলার ভুসি, কলার খোলা, আপেলের খোলা, শাকালু, শশার খোলা আর দেবে না, কপালে আগুন জ্বালিয়ে দেবে। কেন? বাঁধা হলি বল। ওরে জানোয়ার, গাবি গরুর ধর্ম বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। ওরে জানোয়ার, তোর ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। তুই যখন ধর্ম ফেল করে আর আমার এই এত কষ্ট করাচ্ছি, ফাউমাল খাচ্ছিস, গমের ভুসি, ছোলার ভুসি, ফ্যান, ভাত, এত ফাউমাল তোরে খাওয়াচ্ছি, একটাই টার্গেট, বাচ্চা দিবি বলে। তুই যখন বাঁচা হলি, আমি তোর কপালে আগুন লাগাবো, আর তোর খেতে দেব না, আর আমার বাড়িতে রাখবো না, আমি তোর কষাই ডেকে দেব। বাড়িওয়ালা ডাক্তার দেখালো, ডাক্তার বললো তোমার গরু বাঁধা। ও কাকা বাঁধা। কাকা ফোন করছে, হ্যালো কোষাই ভাই, বলছে হ্যাঁ, এক্ষুনি মোটর বাইক আমার বাড়ি চলে। রেগে গেছে, ধর্ম ফেল করেছে। জানোয়ারের ধর্ম কি? বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। এখন ধর্ম ফেল, আর খাওয়া দেবে না। কোথায় আসলো, কোথায় বলছে বাবা বিশাল মাল রে। বলছে কত? বলছে তুই যা বলবি তুই সেই দামে দিয়ে দেবো। বলছে 30। বলছে দে টাকা দে। তুলে কোষাই দেখছে যে পাশা এর মোটা, পাশা একটা চড় মেরে বলছে বাবারে মাল ঠাসা রে, কি ঠাসা মাল রে। মানে চর্বি ভর্তি তো, বাঁচা গরু তো। যেই চড় মেরেছে গরু লাম মেরে উঠেছে, যে কি ব্যাপার এতদিন কেউ মারিনি, এখন মারলো কেন? বলে ও তখন গরু বলছে হাম্মা। কার ডাকছে বলেন তো? ঠিক বলেছে, মালিকের ডাকছে। এবারে কোষাই গরু যখন হাম্মা বলেছে, আর কোষাই বলছে কাকা। গরু যাবে না বলছে, বলছে ফের মুখি মার, ফের মুকুরের মুখি মার। রেগে গিয়েছে, কোষার হাতে তুলে দিল নিজে হাতে রে। কোষাই নিয়ে চলে গেল, মালিক কিছু বলল না।
দুটো পায়ে ধরে বলি, কষাই নিয়ে গিয়ে জবাই করলো, কান কেটে নিল, চোখ তুলে নিল, চোবরা বার করে দিল, দাঁত ভেঙে দিল, মাথায় মুকুর মেরে মাথার কপালে আগুন জ্বালিয়ে দিল। ও কলিজা টুকরারা, আমরা যখন আল্লাহর ফাউমাল বলে খাই, আল্লাহর ফাউরাতে আরাম করি, আল্লাহর ফাউ দিনে চলাফেরা করি, এতে যদি আমাদের কিছু না করতে হয়, আমরা যদি আল্লাহ মালিক ডাকলে না যাই, আমরা যদি ধর্ম ফেল করি, লিখে রেখে দেন আমার আল্লাহ আমাদের উপরে যখন রেগে যাবে তখন কোষার হাতে তুলে দেবে। আর তখন আমরা আমাদের কোষাই যখন কান কেটে নেবে তখন আমরা বলবো আল্লাহ। আল্লাহ বলবে এবার কত সেল্লা বি সেল্লা। আল্লাহ বলবে মাথায় মুকুর মার, গলার মাছ তুলে দে। কারণ 70 বছর ডেকেছে আসেনি, প্রত্যেক দিন 5 বার করে 80 বছর ডেকেছে আসেনি, 85 বছর ডেকেছে আসেনি, 1.5 মাছ তুলে দেন, জিভ কেটে নেবে। আল্লাহর কসমকে বলছি, আল্লাহ পাক আমাদের তৈরি করেছে চাষ করার জন্য না, আমাদের তৈরি করেছে গরুতে শুধু খালি খাবার জন্য না, বাচ্চা কাচ্চা তৈরি করার জন্য না, আল্লাহ তৈরি করেছেন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সেই রবের দাসত্বের গোলামি করার জন্য। তাই দুটো পায়ে ধরে বলে যাই, বড় বড় আল্লাহর ওলি জলসায় আনবেন, ঢাকা থেকে মাওলানা আনবেন, ইরাক থেকে আনবেন, পাকিস্তান থেকে আনবেন, আফগানিস্তান থেকে আনবেন, একটা পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। পরিবর্তন নিজেদেরকে হতে হবে, আর আল্লাহর কাছে পরিবর্তন চাইতে হবে। আল্লাহ আমার ক্ষমা দেন, আমার পরিবর্তন করে দেন। আমি জিন্দেগি যা করেছি সবই আপনি দেখেছেন, আর কোনোদিন করব না, কথা দিলাম। আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে চাইবি, আমার কাছে বলবি, আমি তখন ওই শয়তানের চাপানো 50 বছরের পাহাড়, 70 বছরের পাপের পাহাড়, 80 বছরের পাপের মেহনত করে করে তোর মাথায় পাহাড় চাপিয়েছে, আমি আল্লাহ তোর উপরে রাজি আর খুশি হয়ে গিয়ে সেকেন্ডের ভিতরে শয়তানের চাপানো পাপের পাহাড় তোর মাথা থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আল্লাহর চেয়ে যার জ্ঞান বেশি, এর অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ জোরে বলেন। এই কথা বোঝেন না তো, আল্লাহর চেয়ে যার জ্ঞান বেশি, এর অবস্থা ভালো না খারাপ? আচ্ছা, নবীর চেয়ে বুদ্ধি বেশি, এর আরো খারাপ। এই যে শুনুন, নবীর চেয়ে বুদ্ধি বেশি কার? নবী যদি তার বাপের ওস্তাদ হয়, তার বাপের ওস্তাদ হয়, তার ছেলের ওস্তাদ হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ নবী যদি তামাম মানবের শিক্ষক হয়, তামাম জ্ঞানীর জ্ঞানী হয়। রাসূলুল্লাহ বললেন তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, মুসলমানের বাচ্চারা আমার কথা অস্বীকার করো না, আমার কথা দাম দাও ফেলে দিও না, তোমার বংশ 14 পুরুষ উদ্ধার হবে। তুমি তোমার বাচ্চার প্রথমে লেখাপড়া শেখাও, দিন শেখাও, কোরআন শেখাও, কোরআন শেখাও, কোরআন শেখাও। যার বাপের নবীর চেয়ে জ্ঞান বেশি, তার বাবার মা এই নবীর কথাকে অস্বীকার করে নিজেদের জ্ঞানের পাওয়ারে, জ্ঞানের দাপটে ছেলেকে নিয়ে ইংলিশ শেখালো, হিন্দি শেখালো, অঙ্ক শেখালো, লম্বামনি করে বাংলা শেখালো, অনেক শিক্ষা শেখালো। পরে মসজিদে আসলো ছেলে, 18 বছর বয়স, ভেলোরের বেটা, নেলোর বেটা, পাগলার ছেলে কোরআন শরীফ পড়ছে। এ জমিদারের বেটা পড়তে পারলো না, জমিদারের বেটা হজে গেল, বর্গার পঞ্চতামা পড়লো, এলাকায় ফিরে আসলো, এলাকায় ফিরে এসে জুমায় 1 রাকাত নামাজ পড়াতে পারলো না, মসজিদে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়াতে পারলো না। জাতির লজ্জা, ছি 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 ছি, এত লেখাপড়া শিখলো, কোরআন জানে না। এরপরে রাসূলুল্লাহ বলছে, যারা মদিনায় গিয়ে কোরআন তেলাওয়াত করে, আমার রওজার কাছে সালাম দেয়, আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করে, আমি নবী কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই। জাতির লজ্জা রে, জাতির লজ্জা। অনেক হাজী সাহেব আছে, টাকার বলে হজ করতে যায়, কিন্তু কোরআন পড়তে পারে না মদিনায়। আছে না নাই? এই আছে না না? টাকা, টাকায় সম্মান বাড়ায়, সম্মান কোরআনে বাড়ায়। সম্মান কিসে বাড়ায়? কোরআনে। তাহলে আপনার বাপের যদি নবীর চেয়ে জ্ঞান কম হতো,
তো এই বাংলা পড়া তো 1 ঘন্টা, হিন্দি পড়া তো 1 ঘন্টা, অঙ্ক করা তো 1 ঘন্টা, তো ইংলিশ অঙ্ক করা তো ইংলিশ পড়া তো 1 ঘন্টা, আর আরবি পড়া তো 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট যদি আপনার বাচ্চার কোরআন শরীফের টিউশনি দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে নবী যে কথাটা বলেছে খুব নোংরা কথা বলেছে কি, যে সব শিক্ষা 1 ঘন্টা করে শেখা, কোরআন 1 মিনিট শেখা। শেখালি মদিনায় গিয়ে কোরআন পড়তে পারবে তোর বেটা, আরবে গিয়ে কোরআন পড়তে পারবে, ইরাকে গেলে কোরআন পড়বে, আফগানিস্তানে গেলে কোরআন পড়বে। তবে ওই দিকের কোরআনগুলো আলাদা না, এই দিকের কোরআনগুলো আলাদা। তাহলে এত যদি বোঝেন, এর ভিতরে বহু লোক বসে আছে কোরআন শরীফ জানে না। যদি জান্নাতে যেতে চান একটা কথা শোনেন, যদি বলেন আমি ডাইরেক্ট জান্নাতে যাব, কাল সকালবেলা মোহাম্মদিয়া মাদ্রাসার এলাকার লোকগুলো মোহাম্মদিয়া মাদ্রাসায় 15 টাকাতে নুরানি কায়দা কিনে ভর্তি হয়ে যাবে। সপ্তাহে একদিন এসে বলবে আলিফ বে তে সে জিম হে খে, কিংবা বলবে আলিফ বা তা সা জিম হা খ। আপনি যেভাবে বলবেন বলবেন, সপ্তাহে একদিন। কারণ আপনার সময় কম, দোকানদার, ব্যবসায়ী, অফিসার, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লয়ার, আপনার সময় নেই। এবারে শোনেন, এই যে সপ্তাহে একদিন আসবে, আল্লাহ রাসূল জানিয়েছেন যখন সপ্তাহে একদিন আসবে, তার কদমে কদমে প্রত্যেক পায়ে 1 পা, 2 পা, 3 পা, 4 পা, প্রত্যেক কদমে কদমে 1 বছর কমপ্লিটে বাঁধাতে সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এরপরে ওর বডির এত দাম বলা যাবে না, ওর যে পায়ের ধুলার এত দাম, ওর পায়ের তলার ধুলোর বরকত লব বলে আল্লাহর মালায়েকা নূরের ফেরেশতারা কদমের তলায় নূরের ডানা বিছিয়ে দেবে। আশপাশের পুকুরের মাছগুলো, রাস্তার পিপিলিকাগুলো আপনার মাগফিরাতে দোয়া চাইতে থাকবে। আপনি যদি মারা যান, নবী বলেছে তলাবা যদি মারা যায়, এর নামটা শহীদদের খাতায় লেখা হবে। কোথায় লেখা হবে? শহীদদের খাতা। শ্বশুর বাড়িকে মরে গেলে শহীদ, বাজার করতে গেলে মরে গেলে শহীদ, মাঠে গিয়ে মরে গেলে শহীদ। কারণ আপনি তলাবার খাতায় নাম রয়েছে। আপনার এখন জীবনটা শেখার জীবন, আপনি ইলম তালাশ করছেন, ইলম হাসিল করছেন। এই ইলম অর্জন করতে করতে যদি মারা যায়, তার নামটা শাহাদাতের খাতায় লেখা হবে। এখন তলাবা হওয়া যায় কতদিন বয়স, কত বছর বয়স? 30 না 35? জায়গাটা বলেন। ওই ভাই বলতে সারা জীবন মানে সব জানে, শুধু মানে না। ইস, সব জানে। শোনেন একটা কথা বলি, রাগ করবেন না আমার উপরে। আপনি ভালো করে বুঝবেন, আপনি মাস্টার লোক, আপনি ডাক্তার লোক, আমি সাইফুল্লাহ আপনার জিজ্ঞাসা করছি, আপনি হাজি সাহেব মানে কোটিপতি, যে ভাই দোয়া কুনুতটা বলো তো ভাই, দেখি আল্লাহ তোমার ভালো করুক ভাই আল্লাহ। তখন বলছে, বাংলা থেকে শিখেছ তো, আল্লাহ হয়নি, অপমান হলেন। ফের আরেক জায়গায় সূরা ফাতিহা জিজ্ঞাসা করতে, বলছে হয়নি, আপনার জামা কাপড় এত ভালো, এত ধনী লোক নাকি, আলহামদুলিল্লাহ সূরা জানেন না? না, উনি মাওলানা কাছে শুনি, সে বলে হয়েছে তুমি কে? এই করে সারা মৃত্যু পর্যন্ত অপমান হতে হবে। কারণ আপনি তো অন্ধ। একবার আম্মা পায়রা খুলে কোরআন খুলে সূরা ফাতিহাটা কেমন দেখার যোগ্যতা অর্জন করতে পারেননি। টাকা থাকতে পারে, আপনার সম্মান নাই। সম্মান কোরআনে, সম্মান কোথায়? কোরআনে। সেই জন্য আল্লাহ চেয়ে যার জ্ঞান বেশি, এ তো ছেলে মেয়ের কোরআন শেখায়নি, নিজেও শেখেনি, তাই সারা দুনিয়ায় অপমান হবে, জাহান্নামে গিয়ে অপমান হবে। কারণ সূরা ফাতিহা 4টে সূরা কোরআন শরীফ যদি না পড়তে পারেন, আপনি মসজিদে নামাজে গিয়ে গজল বললে কি নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? এরপরে বেটা, ও মাস্টার, ও ডাক্তার, অফিসার, ইঞ্জিনিয়ার,
সিনিয়র প্রফেসর, একটু বোঝার চেষ্টা করি। মা বাপের জানাজা মুক্তি শর্ত না, মাওলানা শর্ত না, মুহাদ্দিস শর্ত না, হাফেজ শর্ত না। আল্লাহর কসম, ডাক্তার মায়ের জানাজা পড়াবে, মাস্টার মায়ের জানাজা পড়াবে, প্রধান মায়ের জানাজা পড়াবে, এমপি বাপের জানাজা পড়াবে। যদি সে নামাজি হয়, তার ভিতরে যদি কোরআন থাকে, জানাজার নিয়ম কানুন জানে, ওই তার মা বাপের জানাজার ইমাম হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব শিক্ষা ঘন্টা ঘন্টা, কোরআন শিক্ষা 1 মিনিট। সব শিক্ষা কি বললাম? ঘন্টা ঘন্টা কোরআন শিক্ষা। আমাদের কাছে কোরআন শরীফ এত নোংরা কেন, এত বাজে কেন? কোরআন আমাদের কাছে কি অন্যায় করলো, তার দিকে ঘুরে তাকাই না। কোরআন নোংরা বলে আমি শিখিনি, কোরআন নোংরা বলে আমার ছেলে মেয়েদের শিক্ষা দেইনি। আমার জ্ঞানে লক্ষ লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় কলেজে ভর্তি করলাম, হোস্টেলে ভর্তি করলাম, আর মাদ্রাসায় ফিরি, ও হবে না, কারণ আমার জ্ঞান আলাদা। নোংরা জিনিস আমি পছন্দ করি না। কোরআন যদি আপনার কাছে নোংরা হয়, সারা পৃথিবীর লোক আপনার নোংরা জানবে, যে সবচেয়ে নোংরা লোক, সব জায়গায় অপমান হবে। শোনে, কোরআন ভিতরে ঢোকান, কবরে আরবি বলতে হবে, কবরে আরবি বলতে হবে। আরবি সূরাগুলো তেলাওয়াত করলে কবরে প্রহরীর পাহারাদার হয়ে থাকবে। আর একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কলিজার টুকরা মুমিন, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে বাচ্চা যদি জানাজার ইমাম হয়, বাপের জানাজার ইমাম হয় মাস্টার। ছোট্ট একটা মিসাল দিচ্ছি আপনাদের। এই ঢুঁড়ি হাই স্কুলে ধরুন একটা মাস্টার এসেছে, চাকরি এখানে আছে 10 বছর। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, সেটা বেশ জ্ঞানী লোকের ছেলে। এখন চাকরি 10 বছর আছে, আর ঢুঁড়ি হাই স্কুলের সামনে একটা জুমা মসজিদ আছে। এখন এই জুমা মসজিদের দিন 11টা সাড়ে 11টার সময় ইমাম সাহেবের মা মরে গেছে। ভালো করে ওয়াজটা বুঝলেন? আর ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিন সাহেবের কাছে ফোন হয়েছে, তোমার বাপ প্রায় যাও যাও বাবার মিনিট 2 বাঁচতে পারে, যদি জ্যান্ত মুখ দেখতে চাও তো আসার খেয়ে চলে। ইমাম মুয়াজ্জিন চলে গেছে। কে জুমায় খুতবা দেবে, কে নামাজ পড়াবে, কে কি করবে, এই শুনে হঠাৎ মাস্টার সাহেব বলছে, আচ্ছা খুতবাটা আমি পড়িয়ে দিচ্ছি। কারণ তার বাপের নবীর চেয়ে জ্ঞান কম ছিল বলে ইংলিশের সাথে, অঙ্কের সাথে, হিন্দির সাথে, বাংলার সাথে ওই 10-15 মিনিট করে টিউশনি পড়িয়েছিল ছোটবেলায় তাদের কাছে, আরবি শিখেছিল। তাতেও কোরআন স্পিড পড়তে পারে এবং খুতবা ভালো পড়তে পারে, কেরাত খুব ভালো। বাকি তুমি তোমার ছেলে বিএড করাও, ল পাস করাও, আমেরিকায় পাঠাও, লন্ডনে পাঠাও, জমি বিক্রি করো, পেলেন কেন, পেন্ডেলে তুলে দাও, নবী তো কোনো নিষেধ করেনি যে বেশি শেখানো যাবে না। শুধু ইলম অর্জন করো, ভালো মন্দ বুঝবে, হাল হারাম বুঝবে, জান্নাত জাহান্নাম বুঝবে, পাক না পাক বুঝবে। বিষ খেয়ে মরে যাও, সব জায়গায় অপমান হচ্ছে। মাস্টার যখন খুতবা পড়িয়ে দিল, আপনারা তো টোটাল গ্রামের লোক পাগলা হয়ে যাবে যে এতদিন মাস্টার 5 বছর আমাদের এখানে আছে, আমরা চিনতে পারিনি। এত জ্ঞানী লোক, এত ভালো কোরআন পড়তে পারে, এত সুন্দর লোক, ওই এতদিন তো এত সম্মানের কথা বলনি। কারণ ওই প্রকাশ করেনি যে আমার ভিতরে কোরআন আছে। যখন কোরআনটা প্রকাশ হয়ে গেছে, এই 5 বছরের ভালোবাসা একই দিনে জুমার নামাজ পড়ানোর পরে এ মোসাফ করছে, ও গলায় মোসাফ করছে, ও ঠেলে যাচ্ছে, ও বলছে আমার কাছে যেখান এক সম্মানের কি লোক রে, সম্মান বাড়বে না কোরআন? আর জোরে বলেন। আর যদি মাস্টারের যদি জোর করে ধরে দাঁড় করানো হয় যে মাস্টার সাহেব আপনি একটা বিরাট জ্ঞানী লোক, ইমাম মুয়াজ্জিন চলে গেছে, আপনি বেশ শিক্ষিত লোক, দাঁড়ান। যদি বলে মাস্টার, যদি বলে আমিও তালে নেই, কেন আমার বাপ মা আমার কোরআন শেখায়নি, আমার বাপও শেখেনি, আমি যদি কোরআন শিখি তো আমার মা বাপকে অপমান করা হবে। আমি যদি কোরআন শিখি আমার মা বাপকে অপমান করা হবে। তাই কিছু বংশ আছে বাপ জানে না, মা জানে না, মেয়ে জানে না, বেটারও কারো শেখায়নি। কারণ কোরআন বিরোধী বংশ আছে না নাই? জোরে বলেন আছে না না? আর মাদ্রাসায় কাদের দেয়? তোর বাপ কি করে রে? ভ্যান চালায়। তোর মা ভিক করে। তোর বাপ টোটো চালায়। তোর বাপ মাটি কাটে। তোর বাপ ফেরি করে, কাঁচবা কোড়াবা ফেরি করে। তোর বাপ জোগাড় মিস্ত্রি। তোর বাপ রাজমিস্ত্রি। তোর বাপ ডাব ব্যাপারী। একটা বলছে না আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ ডাক্তার, আমার বাপ মাস্টার, আমার বাপ অফিসার, আমার বাপ লয়ার, আমার বাপ জজ, আমার বাপের 4টে ফ্ল্যাট আছে। না, এরা এত কাঁচা কাজ করে।
ছেলে যদি মুহাদ্দিস হয়, লোক যদি মুহাদ্দিসের আব্বা বলে, মান সম্মান ডুবে যাবে। ছেলে যদি মুফতি হয়, লোকে যদি মুফতি সাহেবের আব্বা বলে, মান সম্মান ডুবে যাবে। সেই জন্য এরা কাজ করার লোক না, এরা অন্য অন্য জায়গায় দেবে। আর এখানে পাগলা নেলো, ইট চোর, গাড়ির কাঁচ ভাঙছে, ডাব চুরি করছে, পেয়ারা চুরি করছে, ছাগল চুরি করছে, এর গালে মাদ্রা দিয়া খেয়ে বড় হোক, বিয়ে দেওয়ার মতো হলিলে চলে আসব। তারপরে পরে খবর হলো না হাফেজ হয়ে গেছে, আল্লাহ করেছে, আল্লাহ করেছে, হ্যাঁ হাফেজ হয়ে গেছে। যত বিয়া সব মাদ্রাসায়। আপনারা বলেন এই বর্তমান যে পরিস্থিতি, বর্তমান সমাজের অধিকাংশ জ্ঞানী মানুষদের কাণ্ড দেখবেন, এরা ভাবে যে নামাজ পড়া গরিব লোকের কাজ, জলসা শোনা পাগলা লোকের কাজ, মসজিদে যাওয়া পাগলা লোকের কাজ, কোরআন শরীফ শেখা পাগলা লোকের কাজ। দেখেন এই জলসায় কটা প্রধান আছে, কটা এমএলএ আছে, কটা ডাক্তার আছে, কটা মাস্টার আছে, কটা প্রফেসর আছে, কটা লয়ার আছে, কটা কোটিপতি আছে। এখানে আছে কারা? ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, মধ্যবর্তী লোক, দোকানদার, ছোট্ট ব্যবসায়ী, লরিওয়ালা, এমনি জমিদার, চাষি, এরকম লোক না সব? যাদের বুদ্ধি কম তারা এখানটায় বিরাট বুদ্ধি আসবে না যে আমরা এত কাঁচা কাজ করার লোক। আল্লাহ হেফাজত করুক। আমরা সব কি কাজ করতে এসেছি? কাঁচা কাজ না পাকা কাজ? জোরে বলে পাকা কাজ। আল্লাহ আমাদের এই পাকা কাজকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, কোরআন শরীফ সত্য না মিথ্যা? সব সত্য। একটা আয়াত হয়তো মিথ্যা আছে হালকা, নাকি? কে কে মিথ্যা নাই একটাও আয়াত হাত তুলে দেখান তো। মিথ্যা নাই একটাও আয়াত, সব সত্য, হাত তুলে দেখান না যে আয়াত সব সত্য, হাত তোলেন। সব সত্য তো না? আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি আমার কোরআন বিশ্বাস করে একটা টাকা ওই কোরআন শেখার জন্য দিস, তো আমি তোদের প্রত্যেক টাকায় 10 টাকা ফিরিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন as-সাকিউ হাবিবুল্লাহ। তোরা যদি আমার ঘরে 1 টাকা দিস, তাহলে আমি রসুল কথা দিচ্ছি তোরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবি। জোরে বলো, এই চিল্লে বলো। তাহলে আমরা আল্লাহর দোস্ত হতে চাই না আল্লাহর শত্রু হতে চাই? চিল্লে বলেন। তাহলে আল্লাহর দোস্ত হতে যদি চান, কোরআন কলিজায় টুকরা কোরআন সিনায় যদি রাখতে চান, আমি একজনের কাছে বলবো 1000 টাকা নগদে আমার হাতে দিতে হবে। কত বলবো? 1000 টাকা নগদে। আর আমি তার মুরব্বির জন্য দোয়া করব। আর হুজুর বলেছে আমার আজান দিতে হবে। আজান, ওই যে আমি আজান দেই নাই মাঝে মাঝে মাইকে, আপনারা শুনেছেন কি? শুনেছেন তো? তা বলছে আজান দিতে হবে। আমি আজান দেব ইনশাআল্লাহুল আজিজ। আমার পরে পরে ঢাকা থেকে খুব বড় বড় আলেম ওলামা এসেছে, তাই তো? বাংলাদেশ থেকে খুব বড় বড় আলেম ওলামারা এসেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি একজনের কাছে 1000 টাকার দাবি করছি, 1000। তবে এইটা কিন্তু ঠেলে সামলে আছে, তো টাকাটা দেবে কি করে? ছেলে দেবে? এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইগুলো কষ্টের কথা। ও ভাই, কেউ উঠবো না, একটা কষ্টের কথা বলছি, বড় কষ্টের কথা বলছি, খুব কষ্টের কথা। মাদ্রাসায় 10 লাখ 12 লাখ টাকা করে ওয়াদা করে, 1000 টাকা মাদ্রাসায়, 2000 টাকা মাদ্রাসায়, 3000 টাকা মাদ্রাসায় পাওয়া যায় না। বিশ্বাস করেন, কলিজা ফাটা কথা বলছি। সেই জন্য গত বছরে আমি এই মোহাম্মদিয়া মাদ্রাসায় 1 টাকা ওয়াদা করাইনি। এবছর মাদ্রাসার হুজুরদের বলেছি তোমরা 1 টাকা ওয়াদা করাবে না, যদি 1000 টাকা নগদে দেয় সেটাই নিয়ে আল্লাহর জান্নাতের কাজে লাগাবে। আপনাদের এই 1000 টাকা 500 টাকায় কি সুন্দর হয়েছে দেখেন, সব পাথর, সব পাথর, ওদিকে বাথরুম, এদিকে মসজিদ সুন্দর, মাঠ ঢালাই। এটাই আল্লাহর রহমত, এটাই বরকত। সেই জন্য একটা 1000 টাকা নগদে আমি একজনের কাছে বললাম 10,000 টাকা সামনে বছর দেবো, লেখের নাম বলবো না। 5000 টাকা লেখের নাম বলবো না। 2000 টাকা নাম লিখলাম বলবো না। কারণ এই টাকাটা 1000 টাকা দিয়ে আপনি খুশি হবেন, আবার সামনে বছরে আসবেন। আর যদি আপনি 5000 টাকা বলে না দেন, আর সামনে বছরে আপনি যদি না দিতে পারেন, আপনি আর জলসায় আসবেন না, যে গেলে ফের টাকা চাইবেন, জলসা শোনা নষ্ট হয়ে যাবে আপনার। সেজন্য 1000 টাকা আমি একজনের কাছে দাবি করলাম, একটু হাত তুলে দোয়া করবো। 1000 টাকা আমি একটু হাত তুলে দাও না, না একটু রুমাল বিছিয়ে দাও এখানে। তবে জনমদাতা পিতা যাদের নাই, কলিজা টুরা মা নাই,
1000 টাকা দান করবে, আমি তার জনম দুঃখী মায়ের জন্য দোয়া করব, জনমদাতা পিতার জন্য দোয়া করব। নাসির মোল্লা মা জননীর জন্য টাকা দিয়েছে, আমি একটু হাত তুলে দোয়া করব। এ তো 500 টাকার বেশি, 1500 টাকা। একটু হাত তুলে, কি নাম? আল্লাহ আমিন। আয় আল্লাহ, আপনার পাগল নাসির, ওগো আমার আল্লাহ, তার গর্ভধারিণী মা নাই, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মাদ্রাসার দান হলো সাদকায়ে জারিয়া। ওগো আমার আল্লাহ, আপনার পাগল নাসির গর্ভধারিণী মাকে হারিয়ে 1500 টাকা দিল। এতগুলো মানুষের দোয়া, এতগুলো বেগুনা মাসুমদের দোয়া আল্লাহ আপনি ফেরত দেবেন না। তোলাবাদের দোয়া, ওলামায়ে কেরামদের দোয়া, হাফেজে কোরআনদের দোয়া, মুরব্বিয়ানদের দোয়া, সোনা মানিকদের দোয়া আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ, এই মুহাম্মাদিয়া মাদ্রাসা আপনি আপনার দরবারে কবুল করে নিন। যতগুলো আপনার পাগল বসে আছে, যত আপনার বান্দা বান্দি বসে আছে, প্রত্যেককে দান করবার মতো তৌফিক দেবেন, প্রত্যেককে আপনি কবুল করে নেবেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মমতাজ বনামার, মমতাজ মজিদার নামে 1000, বাপের নাম মুকাদ্দেস খান নামে 1000। আল্লাহ গো 2000। এই যে নগদ দান উঠছে, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ বোঝেন, এটাই সকালে দেনা দেওয়া হবে, এটাই সকালে কাজ করা হবে, এটাই সকালে বড় ভিড় পড়ে আছে, এখান থেকে সেখানে ভিড়, তাতে কাজ করা হবে। এটাই হলো অরিজিনাল দান। মারহাবা 10,000 পাঁচ চামড়াকে নিয়ে গেল, আলেম বিউজ্জতি হলো। আর আপনি যদি না দেন তাহলে আগামী বছর আর জলসায় আসবেন না। এগুলো জলসার ক্ষতি করা, মানুষের রাগানো। কি গো, আপনি যদি 10,000 টাকা বলে না দিতে পারেন, সামনে বছর আসবেন? লোক বলছে আব্দুর রহিম যাবিনি না, তুই আমার অসুবিধা, তুই জান আমি গত বছর ওয়াদা করে দিইনি, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ আবার দিল 1100, একজন 500, আর একজন 500, আর একজন 600। এটি তাকবীর দেন, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনারা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না? আল্লাহর কসম, 1 টাকা দিলে তো এটাই কোরআনের জন্য জীবন দেওয়া হবে। যে আল্লাহ আমার জীবনের ইতিহাস খুলে দেখেন, আমি একদিন 1 টাকা কোরআনের জন্য দিয়েছিলাম, আল্লাহ রাসূলাই নাজাত দেবে। কি নাম? রেহেনা খান দিয়েছে 500 টাকা আফতার খানের জন্য। আল্লাহ গো, রেহেনা খানের দান কবুল করুন। এই মুহাম্মাদিয়া মাদ্রাসায় আমার জননী মায়েরা, বোনেরা, বেটিরা, এরা প্রচন্ড দান করে। তবে মা, যাদের কবরে চাতকের মতো তাকিয়ে আছে বেটা, আর জীবনে কোনো খাবার তোদের কাছে চাইব না, 10টা টাকার জন্য যাব না, একটুখানি দান করে দোয়া করে। বাবা, আমার ভাগনা মাওলানা সাহেব শুধু টাকা আনছে। কি নাম? আব্দুল কাদের বাবু গেটের জন্য 500 টাকা দিয়েছে। একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। খালি বাড়ি আমার সম্মানীয় আব্দুল কাদের সাহেব বলেন জিন্দাবাদ। একটু জোরে বলেন জিন্দাবাদ। আপনাদের অফার, আপনারা যে বসে আছেন, রাসূলুল্লাহ বলেছে ওরা তাকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে, মাহফিল গরম করবে, ওরা চাঁদা দেওয়ার মতো সওয়াব পাবে। অফার থেকে বঞ্চিত কেউ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। লাখ লাখ তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। আমার ভাইরা, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। এই এতগুলো জান্নাতি মুমিন, বিশ্বনবীর প্রেমিক মা বোন বেটিদের ভিতরে আমি দাবি করলাম 1000 টাকা।
1000 টাকা আল্লাহর কসম সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ পাকের ওয়াদা প্রত্যেক টাকায় 10 টাকা করে ফেরত দেবে। আর কেউ দেবেন 1000 টাকা তার ব্যবসার জন্য। 10,000 টাকা দিতে পারবো না হুজুর, 1000 টাকা দেবো নগদে। 20,000 টাকা ওয়াদা করবো না হুজুর, 1000 টাকা দেবো নগদে। আপনাদের চোখের সামনে মানুষের ক্লাস বাড়ছে, ছাত্র বাড়ছে, সুন্দর সুন্দর কারি সাহেব এনে রাখা হয়েছে, বড় বড় যোগ্যপূর্ণ আলেম রাখা হয়েছে। আর যেই মাদ্রাসার যোগ্য সেক্রেটারি আমার ভাই মহাসাহেব, আপনারা চেনেন, বিখ্যাত আলেমে দ্বীন। এরপরে আমার ভাগনা মাওলানা হাসানুজ্জামানও রয়েছেন। আমার সোনার মানিক 1000 টাকার দাবি করেছি, 1000। নাসির মোল্লা, আয় আল্লাহ একটু হাত তুলে দোয়া করব। নাসির মোল্লা, আল্লাহ নাসির মোল্লার বোন, তার আব্বা মারা গেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ যার টুকরা মেয়ের দান কবুল করুন, আব্বার কবরে নূর ভরে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এমন মেয়ে কটা বাম্মা রেখে যাবে, এমন বেটা কটা বাম্মা রেখে যাবে। ওগো দয়াময়, মা বাপের মহাব্বতে ফানা হয়ে গিয়ে কবরের জন্য দান করবে 1000 টাকা। 1000 অনেকে পকেটে আছে কিন্তু বার হচ্ছে না। কারুন দান করেনি, জাহান্নামে গেল। ফেরাউন দান করেনি, জাহান্নামে গেল। নমরুদ দান করেনি, জাহান্নামে গেল। দিশি আজান শুনবেন, দিশি আলে এটা দিশি আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে বলছে আল্লাহ 550। এই আল্লাহ কটা? 12 টান দিলে মানে পাল্টাবে না, পাল্টাবে না। তাহলে এই যে আর দুজন বাকি আছে, জীবনে ওই আকবার বলবেন না। আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবো কেন? বলছে আল্লাহু আকবার, চরম অন্যায় হবে। হু আকবার কি বলবেন? আকবার, আকবার বলছে। আকবার লোকের নাম, তার না আজানের ভেতর ঢুকে দিচ্ছে। খবরদার, আল্লাহু আকবার জীবনে বলবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আকবার। আসসালাতু খায়রুন মিনারে নায়ো। কি ঠিক হয়নি, সব কটা ভুল। সালাতো খয়রুন, খয়রুন তো মেয়ের নাম, সে আজানে ঢুকবে কেন? আজানে খয়রুন আছে। কেউ বলছে খয়রুন, কেউ বলছে খয়রুল। বলছে খয়রুল আমার মামু। ফজরের সময় বলছে খয়রুল আমার মামু। ভোরের বেলা যা যা খুশি সে তাই করছে। লোক নি জন্যই আমদাজি মাইকে কামড়ি লেগে নি। তাহলে কি বলতে হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মিনান নাওম, মিনান কি হবে? নাওম। এইগুলো শিখিয়ে দেওয়ার জন্য আমি বলি, অনেক অজ্ঞ লোক আছে ভাবে সাইকেল সব আর কি মারে, কত সহজ না। জিপ পেটের মধ্যে ঢুকে যাবে। নাও আর নাও খুঁজে দিয়ে গেলে। আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম। আরে হাই আলাস সালাত, হাইয়া আলাস সালাত।
এইটা ছোট হাস বাপের বেটা, আর এমনি সাধারণ লোক হাইয়া মানে বড় হা উচ্চারণ করছো কেন? আল্লাহ আমার শেষ করে দাও, আমার শেষ করো। কারণ এই বদদোয়া দিচ্ছে কেন মসজিদে গিয়ে? মাতলির বললুম যে তো মসজিদের মুয়াজ্জিন কি বলে গো? বলছে যা পারে বলি গিয়ে কি করবো, ফিরি 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 বলছে ফিরি, যা যা খুশি সে তাই করছে ফিরি। তাহলে কি হবে? হাইয়া আলাস সালাহ, এই জায়গায় বড় হা, হাইয়া আলাস সালাহ ছোট হা। হাইয়া আলাস সালাহ, ছোট, আর ওদিকে বড় হা। আর লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও ছোট। সেই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, দোয়া কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। হিকোটা করে দেন, হিকো জিভ বেরিয়ে যাবে। মল হেক বলবে, হেক মোল হেক, মোল ভুল হেক ভুল। সেই জন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? ওই একা একা শেখার কাজ না, ওস্তাদ ধরে শিখতে হবে। তাহলে কি হবে? আপনার জিন্দগি কোরআনটা ওয়ারাত্তিলিল কুরআন তারতিলার সঙ্গে কোরআন আপনি জীবন যাপন করতে পারবেন। কটা হয়েছে? 100 হয়েছে? এই 30টা হয়েছে, 29, দুটো বাকি, আর দুটো বাকি। যার কাছে 100 টাকা আছে দিচ্ছে না, অবস্থা কিন্তু খারাপ। তকবীর দেন না, নারে তাকবীর। আমাদের শ্রদ্ধা ভাজন, আমাদের বাসন্তীর গর্ব জনাব হযরত মাওলানা আনোয়ার কাশিমি সাহেব, তকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। এই আমরা খুশি না বেজার? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? একবার নির্দেশ কালীকে দেখে আসবেন, ঠেলা কার বলে। অনেক আলেম আছে, জমি জায়গা এটা সেটা বিরাট ব্যাপার, আর হুজুর শুধু মাদ্রাসা বাড়াচ্ছে, হসপিটাল বাড়াচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বাড়াচ্ছে, তাতে ইংলিশ, তাতে অঙ্ক, তাতে উর্দু, তাতে হিন্দি, তাতে বাংলা। একবার দেখে আসবেন। তাই হুজুর এসছেন, আপনারা খুশি না বেজার? কে কে খুশি? হাত তুলে হুজুরকে দেখান তো। সবাই খুশি? এই মিডিয়ারা সবাই খুশি? হাত তোলো, নারে তাকবীর। শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আনোয়ার হোসেন কাশিমি সাহেব বলেন জিন্দাবাদ। শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আনোয়ার হোসেন কাশিমি সাহেব বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। 29টা হয়েছে, আর একটা হুজুর দিয়ে দেন 100 টাকা। হাসি কি আছে? 100 হুজুর 400 টাকা ফিরে দেন, 500 টাকা দেবেন। হুজুর 500 দিয়েছে, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি তো? হুজুরের জন্য দোয়া করেন, হুজুরের সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। হুজুরের আসমানি জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। হুজুরের প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই গিয়েছেন হুজুরের মাদ্রাসায়, গিয়েছেন? এই সবাই গিয়েছেন? কে কে গিয়েছেন হাত তোলেন তো। হুজুরের মাদ্রাসায় কে কে গিয়েছেন? 20-30 জন, 50 জন গিয়েছে। একটু তকবীর দেন, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। মাইকটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ব্যাটারিটা বসে যাচ্ছে নাকি ব্যাটারিটা? হ্যাঁ, তো বেশ বিপদ হচ্ছে তো, ব্যাটারিটা মনে বসে যাচ্ছে। বাবু মাইক এখন চেঞ্জ করো ভাই।
আমি দীর্ঘক্ষণ আপনাদের সম্মুখে সেই 7:30 থেকে 10টা, 7:30 থেকে ঘটা 10টা আমি এ পর্যন্ত ছিলাম। এখন একটু আবার আরেক জায়গায় যাব। আমার খুব আপনজন, বহুত আগে থেকে সম্পর্ক। আল্লাহ পাক তখন এই পানিখালি মাদ্রাসা তৈরি করিনি। হুজুর তখন পড়াশোনার জিন্দেগিতে ছিল। তখন থেকে আমি চিনতাম, জানতাম হুজুরে আল্লাহ অনেক বড় করেছে। আমাদের এলাকারই সন্তান, আমাদের থানার আন্ডারে বাসন্তী থানা। হুজুরের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি গুনাহগার, ছোট্ট একটা প্রতিষ্ঠান আল্লাহ করিয়েছে, হুজুর গিয়েছে, হুজুর আবার সেখানেও আল্লাহ করে কিছু দিয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত প্রতিষ্ঠানগুলো দিনই খিদমত করে কবুল করে নেন, দিনই প্রতিষ্ঠানগুলো আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকে সুস্থ রাখেন, হায়াত কিসমত দারাজ করেন। সকলে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব, পড়ে কি বলবো, কি বার মরবো? জুমার রাত বা জুমার দিনে মরবো। মরলে কি হবে? তাহলে কবরে আর এই রদিতুবিল্লাহ রব্বাম এইসব যে বলে ওইগুলো আর বলবে না, শোবে আর ঘুমোবে। তবে ঈমান থাকতে হবে। আর যিনি আমাদের কবরে আযাব দেবেন না, সেই রবের কাছে আযাব থেকে নাজাত চাওয়ার জন্য 5 বার তিনি ডাকেন, 5 বার যাবো ইনশাআল্লাহ।